अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यनफ़अुना व ज़िदना इल्मा रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। आमीन रब्बुल आलामीन। आज আমরা সূরাতুল বাকারার আয়াত নাম্বার 10 দেখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা এর ওয়ার্ড মিনিং দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এখানে বলেছে ফি কুলুবিহিম, ফি মধ্যে, কুলুবিহিম ওদের দিলেতে, কুলুব দিল, হিম ওদের, কুলুবিহিম ওদের দিলেতে মারাদুন বিমারি আছে। ফাজাদাহুম, ফাজাদাহুমুল্লাহু, ফাজাদা ফা যে কোনো হরফের ওয়ার্ডের সাথে লাগতে পারে। ফা মানে এটা জানেন পাস বা তো, এটা আমরা বলতে পারি। জাদা জ্যাদা কিয়া বা বাড়িয়ে দেওয়া, এটাকে বলা হয় হোম ওদের। ফাজাদা হোম তো বাড়িয়ে দিয়েছে ওদের, পাস বাড়িয়ে দিয়েছে বা তো বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আল্লাহ নে মারদন বিমারি, ওদের বিমারিটা আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিয়েছে। মারদন বিমারিতে এনে আরও বাড়িয়ে দিয়েছে। ওয়া এবং বা আর, ওয়া আর হবে এখানে। লাহম ওদের জন্যে, লা জন্যে, হোম ওদের, লাহম ওদের জন্যে। আযাবুন আযাব আছে, আযাবুন আযাব আছে। আলিম দর্দনাক, আলিম দর্দনাক পেনফুল যেটাকে বলা হয়। বিমা বা ওয়াজা উসকে, বি এখানে সাত, যেমন আমরা বলেছি বি এর মানে সাত হয়, এখানে ওয়াজা হবে কারণ, ইয়ানি বিকজ বা কারণ। বিমা কারণ, জ মা এখানে মায়ের মানে এখানে জো হবে, যে বা ওয়াজা জো, যে কারণে বা জো কারণে। কানু ছিল ওরা, কানু ছিল ও। এক জীবন, ইয়া এক জীবন, ইয়া মানে কি ও, থার্ড পার্সন বোঝা যায়। কাযিব ঝুঁট, এক জীবন ও ঝুঁট বলতে, মানে ওরা ঝুঁট বলতে, ঝুঁট বলে, এটা মানে হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে তাফসীর ইনশাআল্লাহ দেখিয়ে সূরাতুল 10 আয়াত নম্বর 10 এর ইনশাআল্লাহ সূরাতুল বাকারার আলহামদুলিল্লাহ আমাদের প্রথমেরগুলো সব হয়ে গিয়েছে, তো লাস্ট পার্টি আমাদের বাকি ছিল এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে দেখুন। মুনাফিক যারা হয় না, ওরা কি চাই, ওরা সবসময় কি সিকিওর থাকতে চাই, মানে নিরাপদ সবসময় থাকতে চাই, কি আমাদের মাল নিরাপদ থাকে, আমরা নিরাপদ থাকি, আমাদের সব কিছু নিরাপদ থাকে। তো নিরাপদ থাকার জন্যই তো ওরা কি হয়, সব কিছু আল্লাহর রাস্তায় লাগাতে পারে না, না একটু আধটু দিয়ে দেয় আল্লাহর রাস্তাতে। আর ওরা ওদের কি দেওয়ার পর ওরা কী হয়, আর চায় না কি ওদের থেকে চায় মানুষ কি ওরা দেয়, yani ওরা সম্পূর্ণভাবে ওদের দিল কায়েল হয় না, ওদের মানতেই পারে না, ওরা দিলেতে খোট আছে ওদের, নিফাক এটাকে বলা হয়, যেটা দিলেতে খোট থাকে বা ভেজাল থাকে এটাকে নিফাক বলা হয়। আচ্ছা, তো আমরা নিজেদের জন্যও কখনো কিন্তু ভেজাল জিনিস পছন্দ করি কি না, আমরা নিজেরাও নিজেদের জন্যে কোনো ভেজাল জিনিস পছন্দ করি না, আমরা সব সময় নিজেদের জন্য কি হয় পিওর জিনিসটা পছন্দ করি, হ্যাঁ না। তো দেখুন, যখন আমরা বাজারে যাই, যখন আমরা কি হয় কোনো গয়নার দোকানে যাই সোনার জিনিস বানাতে বা সোনার জিনিস কিনতে, তো আমরা যাকে কি বলি কি আমাদের খাঁটি সোনার यानी जेवर देखाओ, है ना, खाँटी सोनार गयना देखाओ, और डुप्लिकेट আমাদেরকে চাই না, হ্যাঁ না, মিলাওয়াট চাই না আমাদেরকে। অথবা যখন আমরা দুধ নিতে যাই, তো আমরা দুধওয়ালাকে কি বলি কি আমাদেরকে খাঁটি দুধ দাও ভাই, ভেজাল দুধ চাই না, হ্যাঁ না। তো আমরা যখন সামনে আল্লাহ তাআলাকে ঈমান দিই, আল্লাহর সামনে আমরা ঈমান, আমাদের নিজেদের ঈমানকে পেশ করি, যেটা সব থেকে কি মূল্যবান জিনিস। তো আল্লাহ তাআলা তো ডিমান্ড করেছে সচ্চা ঈমানের, হ্যাঁ না, আমাদের থেকে আল্লাহ তাআলাকে কি সচ্চা ঈমান চাই, আল্লাহকে ঝুঁটা ঈমান বা মিলাওয়াট ঈমান, ভেজাল ঈমান আল্লাহকে চাই না, है ना।
সাচ্চা ইমানের ওপরেই তো আল্লাহ তাআলা, সাচ্চা ইমানের বেসেতেই তো আল্লাহ তাআলা জান্নাত রেখেছে, হ্যাঁ না? তো যখন আমরা আল্লাহর সামনে ভেজাল আলা ইমান রাখবো তো ও কবুল করবে কি? আমাদের মতো হাকির মানুষ, মানে ছোট, যেমন আমরা ক্ষুদ্র যেসব মানুষ, আমরা ভেজাল জিনিস পছন্দ করি না। আর আমরা মনে করি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেজাল ইমান কবুল করবে, ভেজাল ইমান ও কবুল করবে না। এটা কি হয়, এরা ধোঁকা দেয় আল্লাহ তাআলাকে আর ইমান ওয়ালাদের ধোঁকা দেয়। ওদের সামনে ইমানওয়ালা সেজে থাকে, আর আমরা ইমানওয়ালা বলতে থাকি কি আমরা ইমানওয়ালা বা আমরা ইমান নিয়ে আসছি, ওদের দিলেতে কিন্তু বিমারি আছে। আল্লাহ তাআলা কি বলেছেন, ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম, ওদের দিলেতে কি হয়, বিমারি আছে। মুখে তো আল্লাহ 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 করতে থাকে, আর বিমারি কোথায় আছে, দিলেতে, হ্যাঁ না? আর দিল কে দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নজর কোথায় থাকে, দিলেতে থাকে, হ্যাঁ না? তো যখন দিলেতে কোনো খোট থাকে তখনই মানুষ এরকম কথা বলে। আপনারা দেখে থাকবেন কি যখন ছোট বাচ্চারা কোনো হরকত করে বা শারাত করে, তো কোনো উল্টো সিধে হরকত করে, তো আর আপনি যখন ওদের সামনে হঠাৎ করে চলে যান, সামনে চলে আসেন, তো ওরা একদম সে কী বলতে থাকে, ফৌরন বলতে শুরু করে দেয় কি আমি কিছু করি না, আমি কিছু করি না, হ্যাঁ না? এরকম বলতে থাকে না যে আমি তো কিছু করি না। তো তখনই কিন্তু আপনি জেনে যান কি যে নিশ্চয়ই এরা কিছু হরকতে করেছে যার জন্য এটা বলছে, হ্যাঁ না? তো ওরা বারবার এসে বলছে আমরা ইমান নিয়ে আসছি, আমরা ইমান নিয়ে আসছি আল্লাহর ওপর। এটা তো বলার দরকার নাই, হ্যাঁ না? এটাও কি বলার দরকার? এটা তো বলার দরকার নয়। যখন ওরা কলমা পড়ে নিয়েছে তারপর বারবার এসে এটা বলার কি দরকার? কিন্তু ওরা কেন বলে? কেন এটা বলে কি, কেননা যেমন উর্দুতে বলে কি দাল মে কুছ কালা হ্যাঁ না? যে কেননা এরা কেন বলে কি, ওরা নিজেরাই জানে কি আমাদের ভেতরে গিল্ট আছে, খোট আছে, এরা তো মানবে না, তো বারবার এসে কে বলতে থাকে। তো দেখুন আল্লাহ তাআলা কীভাবে পোল খুলে দিয়েছে ওদের, কীভাবে ওদের যে রাজ এনে লুকানোর জিনিসটা আল্লাহ তাআলা কীভাবে খুলেছে। এ থেকে জানা যায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দিলের ভেদ কে জানে, হ্যাঁ না? দিলের ভেতরে যে আমাদের যে সোচ বিচারগুলো আমাদের দিলের ভেতরে থাকে, ভাবনাগুলো, সেগুলো সব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আর যখন মানুষ ধোঁকা দেয়, মানে ডবল ফেস হয়, ভেতরে কিছু আর বাইরে কিছু, হাদিস আছে দেখুন, বদতরিন শখস, যে কি হয় দুরোখা, यानी বদতরিন মানুষকে যারা কি হয় দুমুখলা হয়, यानी এদিকে কিছু আর ওদিকে কিছু। কাফিরদের জন্য আয়াত এরকম আসে না, কাফিরদের জন্য তো আল্লাহ তাআলা বলেছে কি ওদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছে কি আযাবুন আযীম, यानी ওদের জন্য খুব বড় আযাব আছে, হ্যাঁ না? আর মুনাফিকদের ওপর আল্লাহ তাআলা এত গজবনাক আছে কি আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, यानी নিশ্চয় মুনাফিক লোক কি হয় ফিদ্দার কি আসফালি, यानी জাহান্নাম সব থেকে কি হয় ফিদ্দার, নিচলের হিস্সাতে, মিনার নার আগে, यानी জাহান্নামের সব থেকে নিচলে হিস্সাতে কারা থাকবে, মুনাফিকরা থাকবে। তো ওর यानी মুনাফিকরা সব থেকে জাহান্নামের নিচলে হিস্সাতে থাকবে, হ্যাঁ না? কত আল্লাহ তাআলা ওদের উপরে গজব লাগাচ্ছে। আচ্ছা ওরা কোথায় হবে, আগুনের ও সব থেকে একদম নিচলে হিস্সাতে হবে। আর কি কারণে হবে, এইটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কি কারণে আল্লাহ তাআলা ওদেরকে এত আযাব দেবে কি সব থেকে নিচলে হিস্সাতে হবে। তো দেখুন ডবল ফেস হওয়ার জন্য এদিকে একরকম অন্যদিকে অন্যরকম। তো এদের তো ফায়দা চাই, কে মুসলমানদের যখন কিছু ফতোয়াতে মিলে তো ওখান থেকেও কিছু এদেরকে হাসিল হয়ে যায়, আর মুশরিকিনদের থেকেও কিছু মিলতে থাকবে। লেহাজা সবার সাথে থাকো, সবার হয়ে থাকো, ডিপ্লোমেসি কূটনীতিভাবে কে চলো, হ্যাঁ না? ওদের ভেতরে এই জিনিসটা থাকে কি আপনারা দেখে থাকবেন কিছু রিশতেদারও এরকম হয়, ও সব জায়গাতেই কিন্তু যেখানে বসবে यानी ওদের কাছে বসবে তো ওদের হাই হ্যাঁ আর ওদের তারিফে, আর এদের কাছে বসবে তো এদের হাই হ্যাঁ আর এদের তারিফে করবে। আর এর বদনাম ওর কাছে, ওর বদনাম এর কাছে, তাকে নিজে ভালো সেজে থাকে সবার কাছে, সবার সাথে কি হয় নিজে ভালো সেজে থাকে, আর নিজের মামলাকে সবার সাথে ঠিক থাকে। এরা ওই রকম লোক যারা কি হয় করে কিছু আর ভেতরে অন্য কিছু। এদের কথা দেখবেন,
এদের কথা দেখলেই বুঝতে পারবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাতে মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাতে মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাতে মানবে না, এটা আমরা বুঝতে পেরে গিয়েছি। তো আজ আলহামদুলিল্লাহ আজ আমরা এটা বুঝতে পেরে গেছি কি যে আমরা কথা খুব বেশি বলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কথাতে মানবে না। আমাদের আমাদের দেখুন লেকচার দেখুন, দার্স দেখুন, অথবা আমরা কি কত বড় বড় কথা বলে থাকি, আমি তো এইরকম, অথবা আমি তো এইরকম, আমি এই সব কিছু করি, আমি এত ইবাদত গোজার, আর আমি এত দান খায়রাত করি ইত্যাদি। তো কি এইসব কথা থেকে খুশ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কথা শুনে কি নাম্বার দিয়ে দেবে আল্লাহ তাআলা, সার্টিফিকেট দিয়ে দেবে আল্লাহ তাআলা কথা শুনে? না, এটা কিন্তু ভাবার বিষয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাতে মানে না, এটা আমাদের সকলের জন্য এটা ভাবার বিষয়। আচ্ছা, আমি সমস্ত আয়াতকে আপনাদের সামনে এমনভাবে রাখতে চাই কি আমরা সবাই নিজেদের টেস্ট নিতে পারি, নিজেদের শুধরাতে পারি, তাকে আমরা নিজেরা নিজেদেরকে শুধরাতে পারি। কোরআনে পাক কোনো হিস্ট্রির বই নয়, কোনো ইতিহাসের বই নয় কোরআনে পাক কি আমরা বা শুধু পড়ে নেব, গল্প পড়ে নেব যে এরকম ছিল এরকম ছিল, বাস আমাদের সবক শেষ, খতম খতম। আগে আসবে কিন্তু বনি ইসরায়েলের কাহিনী, বনি ইসরায়েলদের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে আগে বলবে। আমরা যদি অন্যদের কথা শুনে নিজেরা আরামসে বসে থাকি তো আমরা কি শিখলাম? আসলে দরকার এই জিনিসটার কি আমরা কোরআনে পাকের এই আয়নাতে নিজেকে দেখতে পাই, আর আমাদের মধ্যে যে কমই আছে বা কোথায় আছে সেটা আমরা দূর করতে পারি। কেন এটার কি দরকার? আমরা নোংরাই থেকে যাই না কেন? কে দেখছে? আমরা তো পরিষ্কার তখন হয় যখন কোথাও যাবার থাকে অথবা কেউ আসবে ঘরে। এছাড়া তো আমরা কাপড়ও চেঞ্জ করি না, হ্যাঁ না, মুখও ধুই না। যখন কেউ আসে তখন আমরা নিজেকে সাফ সাফাই করি, কারোর সাথে মোলাকাত হবে তো তখনই আমরা নিজেদের খেয়াল করি। কি দরকার আমরা আয়নাতে দাগ ধাপ্পে দেখছি তো কি হয়েছে, ওটা তো ভেতরে আছে, হ্যাঁ না, কে দেখছে ওটা? হ্যাঁ, ওটাকে দেখছে, কেউ দেখছে, ওটা যার সাথে আমাদের মোলাকাত হবে একদিন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা দেখছে। আর কোরআন আমাদের সাথে কি হয় মোলাকাতের জন্য কি হয় তৈরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোরআন আমাদেরকে মোলাকাত করার জন্য তৈরি করে আমাদের। তো এই দাগ ধাপে কি হয় যা কিছু আছে সব কিছু কি আল্লাহ তাআলা দেখছে আর আল্লাহর নজরে আছে, তাই এসবকে সাফ করা জরুরি। আর সাফ এই জন্য করবো তাকে আমরা আল্লাহর সাথে মোলাকাতের জন্য এত তৈরি হয়ে যাব কে চমকে যাই তাকে আমরা। আর এই জন্য কি কন্টিনিউ সাফ সাফাই করার দরকার আমাদেরকে। একদিন গোসল করি আর একদিন না করি না, এরকম করি না, না মুখ হাত ধুই না, একদিন ধুই অন্য দিন ধুই না, কি না বারবার আমরা এটা ধুই, মুখ হাত ধুয়ে থাকি, গোসল আমরা করতে থাকি, আর বারবার এই জিনিসটা আমরা করতে থাকি, হ্যাঁ না, সপ্তাহে তো কতবার হয়ে যায়, বহুবার হয়ে যায়, হ্যাঁ না, প্রত্যেক দিন বলকে আমরা এই জিনিসটা করি, হ্যাঁ না। তো এইভাবেই যেভাবে আমরা আমাদের শরীর পরিষ্কার করি, কাপড় চোপড় পরিষ্কার করি, সেইভাবেই আমাদের কি হয় সেইভাবেই সাফ সাফাই আমাদের দিলের করতে হবে, বারবার করতে হবে, একবার নয় কন্টিনিউ করতে হবে। কেননা ওতে কি হয় বারবার নোংরা জমতে থাকে, জমা হতে থাকে নোংরা হতে। এই জন্য কি মুনাফিকদের জিকির হচ্ছে, এই মুনাফিকদের জিকির থেকে আমরা আমাদের দেখব কি যে আমরাও তো শুধু কথা বলি না, মানে কথা বলনেওয়ালাই নয়, আমরা শুধু যেখানে বসি নিজেদের বড়াই শুরু করে দিই, আমি অমুক, আমি তমুক, আমি এই ডিগ্রি করেছি, অথবা আমি এই আমল করি, আর লোক বাহ করে আর তারিফে করতে থাকে, তো বড় নেক বান্দা। তো লোকেদের কথা কি আমার আমল নামাতে লেখা যাবে? ও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে কি আমার ভেতরে কি আছে, না? তো এটা তো মনে করো কি যে আমি কি ধোঁকা দিচ্ছি আল্লাহকে, এটা কি মনে করছি কি আমি ধোঁকা দিচ্ছি আল্লাহকে আর লোকেদেরকে? আসলে এটা নিজেই ধোঁকা দেওয়া হচ্ছে, কি কিছুই না করে ভাবছে কি নিজের বড়াই করে আমার রেকর্ড বেড়ে যাবে নেকির, আর আমি একদম রেকর্ড বেড়ে যাবে আমার নেকির, আর আমি একদম নেক হয়ে যাব না, বলকে এটা নিজেকে ধোঁকা দেওয়া হয়। কেননা আমল নামাতে তো কিছুই যায় না, আর বুঝতেও পারে না কি যে আকেল বুদ্ধিও তো যায় না ওদিকে, কে বুঝতেই পারবে কি আমরা যেটা করছি ওটা কি হচ্ছে। আসলে মনে হচ্ছে অপরকে ধোঁকা দিচ্ছি, হ্যাঁ না, আসলে তো নিজেকে ধোঁকা দেওয়া হচ্ছে। এটা তোমরা মনে করছো কি যে দু চার ঝুট লোকেদের সামনে বলে লোককে মানিয়ে নিয়েছি, আর ওরা মানলে কি হবে, লোকেরা মানলে কি কিছু হয়ে যাবে? ওরা কি তোমায় জান্নাত দিতে পারবে? যদি তুমি মনে করো কি লোকেদের ওপর নেকির ধাক বসিয়ে আমি বড় নেক বান্দা হয়ে যাব, লোক আমার খুব তারিফ করছে, বলছিল কি যে আপনার মতো তো কেউ নাই, এটা তো নিজেকে ধোঁকা দেওয়া হলো, হ্যাঁ না, হলো না, এটা নিজেকে ধোঁকা দেওয়া। আর এটা বুঝতেও পারে না কি যে কি বলা হচ্ছে, হ্যাঁ না।
তো আল্লাহ তাআলা এখানে কি বলেছে দেখুন, ফি কুলুবিহিম মারাদুন, মানে ওদের দিলেতে বিমারি আছে, হ্যাঁ না? এই বিমারিটা কি, এই মার্চটা কি, এই বিমারিটা কি, এইটা জানার বিষয় আমাদের। ওলামারা বলেন দেখুন, নাম্বার এক, ওলামারা বলেন কি এক মার্চ তো এটা কি, ওরা কি হয় শক করে, মানে সন্দেহ করে, কে একই নাই, ওদের বিশ্বাসই নাই কে যে আল্লাহর কথা সত্য, সন্দেহ করে আল্লাহর ওপর, আল্লাহর রসুলের ওপর, আখেরাতের ওপর, আর এই আল্লাহ তাআলা যে পায়গাম পাঠিয়েছে এর ওপর বিশ্বাস করে না, এটার উপর ওরা বিশ্বাস করে না কি এটা সত্য পাইগাম, এনে সত্য মেসেজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে, এটাই আমাদেরকে নাজাত দিতে পারবে বা এটাই আমাদেরকে মুক্তি দিতে পারবে, এটা বিশ্বাস নাই। তো আমি কি বলেছিলাম কি যে বিমারি কাকে হয় ট্রিটমেন্ট শুরু করতে, বিমারির ট্রিটমেন্ট শুরুতেই করে নেওয়া ভালো। যে বিমারিটা আমাদের আছে, এই বিমারির কিন্তু যখনই ধরা পড়বে বিমারি আছে, এর ট্রিটমেন্টকে হয় শুরুতেই করে নেওয়া ভালো, না হলে কিন্তু আগে বাড়তে থাকে। আর এই জন্য যদি আমরা আর আয়নার দিকে, এই জন্য যদি আমরা আর আপনার দিলেতে যে কোনো সন্দেহ থাকে তো ওর ট্রিটমেন্ট করুন, না হলে কিন্তু এই জন্য যদি আমার আর আপনাদের দিলেতে যদি কোনো সন্দেহ থাকে তো এর ট্রিটমেন্ট আমাদের প্রথমে করা দরকার, বা চিকিৎসা করা দরকার যদি কোনো সন্দেহ থাকে আমাদের দিলেতে, না হলে কিন্তু এটা বেড়ে যাবে। আর এর ট্রিটমেন্টটা কি, এই সন্দেহটা দিলেতে যে সন্দেহ আসে, এই ট্রিটমেন্টটা কি, এই ট্রিটমেন্টটা হচ্ছে কোরআনের ঔষধ, এর ওষুধটা কি কোরআন। আর সলেহীন यानी नेक লোকেদেরকে সোহবত, আমল করনে, আর যারা আমল করে ওদের সোহবত, নেকির কথাতে থাকা, গুনার কথা থেকে দূরে সরে থাকা, এটাই ট্রিটমেন্ট বা চিকিৎসা। ট্রিটমেন্ট না করালে চিকিৎসা হবে, ট্রিটমেন্ট না করালে কি হবে, ট্রিটমেন্ট যদি আমরা না করাই, চিকিৎসা যদি আমরা না করাই তো কি হবে, বিমারি বেড়ে যাবে। আর যখন বাড়ে না তো বাড়তেই থাকে, ঠিক আছে, এটা কম হবার নাম নেই না, ফির যখন বাড়তেই যায় তখন এটা কম হবার নাম নেই না। তো প্রথমেই আমাদেরকে ওই জন্য ট্রিটমেন্ট অবশ্যই করা দরকার। আচ্ছা, দু নম্বর কী বলেছে আমরা, প্রথমত এক নম্বর কি শখ বা সন্দেহ থাকে ওদের সব জিনিসে, আর দু নম্বরে কি বলেছে কি दूसरे बीमारी ওলামারা বলেন কি বুজদিলি, यानी মুনাফিকদের ভেতরে যে বুজদিলি, সেই জন্যই তো ওরা দিনের জন্য খাড়া হয় না, দিনের জন্য কিছু লাগাতে চায় না। এক তো সন্দেহ আছে, একিন নাই, আর যখন মানুষ সন্দেহ করে তো কোনো কাজ ঠিকভাবে করতে পারে না। যদি আপনাদেরও সন্দেহ হয় কি এই জিনিসটার ওপরে কি যে স্বভাব মিলবে ইয়া না মিলবে, ইয়া আল্লাহর কাছ থেকে আল্লাহ আমরা যা কিছু করছি আল্লাহ তাআলা এর বদলে আমাদের স্বভাব দেবে কি না দিবে পাতা নেই, জানি না আল্লাহর কাছে কি হবে, ইয়ানি আমরা কিছুই দিতে চাইবো কি আল্লাহ তাআলার রাস্তায়, ফির আমরা দিতে পারবো কি যখন আমাদের ভিতরে সন্দেহটা থাকবে আল্লাহর রাস্তায়। আচ্ছা, এমনও জানি না কি যে কায়ামত হবে কি না হবে, এরকমও যদি সন্দেহ হয় আস্তাগফিরুল্লাহ, যে কায়ামত হবে কি না হবে, আল্লাহ তাআলা यानी আল্লাহর রাস্তাতে যেসব কিছু আমরা দিচ্ছি ফির এই সবগুলো আমরা ফির দিতে পারবো কি, আমার জন্য দেওয়া সহজ হবে কি। আজ আমরা যতটুকুই আল্লাহর রাস্তাতে খরচা করি না কেন, পিছে আমাদের নিয়ত কি থাকে কি যে এইটা আল্লাহ তাআলা আমাদেরকে রিটার্ন করবে, হ্যাঁ না, নিয়ত থাকে না এটাই কি আখেরাতেও আর দুনিয়াতেও আল্লাহ তাআলা এটা রিটার্ন করবে, তবেই তো আমাদের জন্য সহজ হয়ে যায়, হ্যাঁ না, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা, তাই না। তো সন্দেহ মানুষের ঈমানকে খেয়ে নেয়, আর এই বুজদিলিও কিন্তু মানুষের ঈমানকে খেয়ে নেয়। যখন এত বুজদিলি হয় কি হাই এখানে এত মাল লাগিয়ে দেব তো আমার কম হয়ে যাবে, আমার নোকসান হয়ে যাবে। আচ্ছা, বুজদিলি ওয়ার্ডটা হচ্ছে বাংলাতে আমাদের উচ্চারণ হয় না, এই জিনিসটা ইস্তেমাল হয় না, এই জিনিসটা অ্যাকচুয়ালি উর্দুতে হয়। বুজদিলি মানে যেটা আমাদের কৃপণতা বা ছোট দিল, যে জিনিসটা এইটাকে বলা হয়, যে মানুষের মধ্যে যে জিনিসটা হিংসা থাকে অপরের জন্য, এই জিনিসটাকে বলা হয় বুজদিলি। তো এখানে আল্লাহ তাআলা কী বলেন, এখানে যে বুজদিলি কী হয় মানুষের ঈমানকে খেয়ে নেয়, হ্যাঁ না। তো আমরা কম মানে এরকম হয় কোথায় মাল লাগিয়ে দেওয়ার জন্য কি আমি যদি এত মাল লাগিয়ে দিই তো আমার মাল কম হয়ে যাবে, আমার নোকসান হয়ে যাবে, এরকম খেয়াল আসে। তো আপনারা এমন মানুষও দেখে থাকবেন কি যারা কি হয় পাক্কা ইমানওয়ালা, ভেতরেও মুসলমান আর বাইরেও মুসলমান, এরকম অনেক মানুষকে দেখে থাকবেন। আবার
অন্যদিকে এরকম মানুষ দেখবেন কি কিছু লোক আছে যারা ইসলামের জন্য কিছু খরচ করলেও মনে করে কি কিছু যদি খরচ করে দেয় তো মনে করে কি আমার নোকসান হয়ে যাবে, আর বলে কি ইমান তো দিলের ভেতরে হয়, জরুরি আছে কি আমরা দেখাই। আর আমরা মুসলমান এত এক্সট্রিম হবার দরকার নাই, জামানার সাথে সাথে চলো ভেতরে রাখো ইমান। এই যে বুজদিলি এটা কি হয় মুনাফিকত, এটা কি হয় মুনাফিকতদের জিনিস, একটা মুনাফিকদের জিনিস এটা। আর এটা কি হয় জোফে ইমান, এটাকে কি বলা হয় কমজোর ইমান বা জোফে ইমান। তো ইমানের কমজোরি আবার কি হয় আবার কি বলে ওরা যে ব্যালেন্স রাখো, যখন খরচ করা হয় খরচ করার দরকার তখন কি বলে ব্যালেন্স রাখো। ইসলাম তো দিনই ব্যালেন্স হলো, এতেদাল দিন ইসলাম কি হয় দিনই ব্যালেন্স হলো। ইসলামে কি হয় ব্যালেন্স, সব জিনিস আল্লাহ তাআলা কি ইসলামে ইতেদাল রেখেছে সব জিনিসে। তো এটাকে ব্যালেন্স ওরা ব্যালেন্স কাকে বলে কি কিছু দাও আর কিছু না দাও, এটাকে ওরা ব্যালেন্স মনে করে। তো তুমি যদি অনেক কিছু করতে চাও, এটা ওদের ধারণা থাকে যে অনেক কিছু যদি ওরা করতে চাই তো ওরা কী বলে তো নামাজ পড়ে নাও, বাস আর কিছু করার দরকার নেই, কিন্তু অনেক কিছু হয়ে যাবে, বেশি কিছু করার দরকার নেই। লোকেরা জানতে পেরে যাবে কি যে আমরা মুসলমান, ফির আমাদের কি হয় লোক কি হয় বলবে আমাদেরকে ব্যাকওয়ার্ড বলবে বা গাঁওয়ার বলবে, মনে করবে হাকির মনে করবে। তো আমরা ইসলাম থেকে দূরে সরে থাকতে চাই, যতটাই ইসলাম থেকে আমরা দূরে সরে থাকবো ততটাই আমাদেরকে লোক গায়ে মডার্ন মনে করবে, এরকম ওদের ধারণা বা এরকম ওরা খেয়াল রাখে। তো আর এই যে কথায় বলে বিসমিল্লাহ বলা হয় আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহু আকবার সুবহানাল্লাহ এসব বলা হয় কথায়, এসব কিন্তু আসে না, এসব ওরা কি মনে করে এসব কি হয় গাঁওয়ার লাগবে, এসব মুখ থেকে যদি বের হয় এসব যদি কেউ বলে তো ওদেরকে গাঁওয়ার মনে করবে, আনপড় মনে করবে, জাহিল মনে করবে। আসলে আমাদের নিজেদের ভেতরে ভয় থাকে, মেন জিনিস এটা আমাদের নিজেদের ভেতরে ভয় থাকে কি কেউ জানতে না পারে যাই আমরা মুসলমান বলে। বাচ্চাদের ভেতরেও আমরা এত ভয় ঢুকিয়ে দিই কে যে ওরাও শোনা করে কি আমরা মুসলমান বলে, হজ উমরার কথা তো না আসে বেরিয়ে পড়ে, আবার নামাজ পড়ার কথা তো আমরা ভাবতেই পারি না বা বলতেই পারি না, তাহলে তো জানতেই পেরে যাবে লোক কি আমরা মুসলমান বলে। আর আমার প্রমোশন হবে না কোম্পানিতে, আমার প্রমোশন হবে না, রুকে যাবে আমার লাইফ কি খারাপ হয়ে যাবে। তো জোফে ইমান এসব কি হয় এইগুলো কি হয় সমস্ত কিছুকে জোফে ইমান, মুনাফিক না হলেও কিন্তু মুনাফিক পর্যন্ত পৌঁছে দিবে এই আদতটা। আর এর ট্রিটমেন্ট করা অবশ্যই জরুরি, এই জন্য আমরা ঠিকভাবে আমল করতে পারি না। কে হাই লোক আমাদেরকে মুসল্লি বলবে, কোনো মোল্লানি বলে দেবে, বা লোক বলবে কি তুমি আজকাল কি শুরু করে দিয়েছো তাই আমি এসব কিছু করি না, করতে পারি না, আমল করতে পারি না। তো এটা আমাদের ভেতরের ভয়, এইরকম বিমারি ইমানকে খেয়ে নেয়। আর আমরা জানতেও পারি না কি ওরা ইমানকে কখন চাট করে দেয়, আর এটা ইমানকে খতম করে দেয়। আর এটা আগে বাড়তে থাকে, এই জিনিসটাকে আগে বাড়তে থাকে, ইমান খালি হয়ে যায় দিল থেকে, আমাদের দিল থেকে ইমান খালি হয়ে যায়। ফির যেখানে যাই যেই মজলিসে যাই ইসলামের বুড়াই শুরু করতে থাকে কে ইসলামের এই হুকুমটা আমাদের ভালো লাগে না, বা আমাদেরকে তো কোনো লজিক আসে না এই জিনিসটার বিষয়ে, নিজেকে খুব বড় ইন্টেলেকচুয়াল মনে করে আর খুব নলেজ আছে মনে করে, নিজের ভেতরে খুব নলেজ আছে মনে করে। শুরুতে তো এই বিমারি নিজের মধ্যেই থাকে, কিন্তু আস্তে আস্তে এই পয়জন কি হয় অন্যের মধ্যেও ছড়াতে থাকে। তো আল্লাহ তাআলা কি বলেছে এদের বিষয়ে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা কী করেছে এদের বিমারিকে আরও বাড়িয়ে দেয়। তো যখন কেউ নিজের ট্রিটমেন্ট নিজে থেকেই করতে চায় না তো আল্লাহ তাআলা কী করে ওকে আর বাড়িয়ে দেয় ওই রোগকে। তো চিকিৎসা করার চেষ্টা হতো, মানুষের যদি চিকিৎসা করার চেষ্টা হতো কি আমার মধ্যে এটা হয়েছে, কি আমার মধ্যে এই বিমারিটা হয়েছে, ট্রিটমেন্ট করি, আর মানুষ নিজে জানি কি ওর ভিতরে কী আছে, না কিছু লোক হয় যারা কি হয় ট্রিটমেন্টও করতে চায় না আর বলে কি আমি তো ঠিক আছি। তো যখন মানুষ নিজেই বিমারি মানে না তো ওর ট্রিটমেন্ট কীভাবে হবে, ও ট্রিটমেন্ট কে করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বাড়িয়ে দেয় ও বিমারিতে, হ্যাঁ না, ওদের বিমারি আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেয়। আচ্ছা আপনারা দেখে থাকবেন কি যখন কেউ নেকি করতে চায় তো আল্লাহ তাআলা কি ওর জন্য নেকির রাস্তাকে খুলে দেয় আর ওকে আরও বাড়িয়ে দেয় ওই রাস্তাতে। আর যে কেউ কুফর করতে চায়, দিলেতে হিংসা বা কৃপণতা থাকে, জিদ থাকে, এসব আছে, তো
তো আল্লাহ তাআলা কি হয় ওতে আরও ওই জিনিসটাই ওকে আরও বাড়িয়ে দেয়, মহর লাগিয়ে দেয় আল্লাহ তাআলা, আর বাড়তেই থাকে। যেটা আমরা মানে আমাদের যে জিনিসটা চাহাত থাকে, যে জিনিসটা আমরা চাই, যেটা আল্লাহ তাআলা কি হয় ওইটাতে আমাদের জন্য কি ওই রাস্তাটা সহজ করে দেয়, বা আমাদের জন্য ওই রাস্তাটা আল্লাহ খুলে দেয়। যখন কেউ তালিম দার্স ইয়া এইসব কিছুতে আল্লাহ তাআলার জিকিরেতে এইসব জিনিসে কি অ্যালার্জি হয়, তো বিমারিত কি হয় বাড়বে না, তো আর কি হবে। আল্লাহ তাআলা কারোর ওপর জুলুম করে না, মানুষ নিজের আমলই হয়, মানুষের নিজেরই আমল হয়, যার জন্য কি হয় আল্লাহ তাআলা মহল লাগিয়ে দেয়। ওয়ালাহুম আযাবুন আলিম, ওদের জন্য কি হয় দর্দনাক আযাব আছে। দর্দ মানুষকে তর্পে দেয়, দর্দ শব্দটা থেকেই আমরা জানতে পেরে যাই কি কষ্টদায়ক কত। যখন আমরা বলি কি মাথায় দর্দ হচ্ছে, বা পেটে দর্দ হচ্ছে, কানে দর্দ হচ্ছে, বা দাঁতে দর্দ হচ্ছে, আর যখন বলা হচ্ছে কি আযাব হবে যেটাতে দর্দ হবে বা দর্দ আছে, তো ভাবুন তো কেমন আযাব হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখে। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা কি বলেছে, ফির বিমা কানু এক জীবন, বিমা কানু এক জীবন, বাবা যাকে কানু ওরা ছিল এক জীবন ঝুট বলতো, এই কারণে কি ওরা ঝুট বলতো। यानी ওদের দর্দনাক আজাব কেন দেওয়া হবে, কি ওরা ঝুট বলে। আচ্ছা, ঝুট এত বড় খতরনাক, হ্যাঁ ওদের ঝুট কি ছিল, ওর প্রথম ওদের ঝুট কি ছিল, কি একটা তো ঝুট এটা ছিল কি যেটা সাধারণ বলা হয় ওটাও ঝুট। यानी ঝুট তো হ্যাঁ, ঝুট যেটা খারাপই জিনিস, ঝুট ভালো জিনিস নয়, ঝুট ঝুঁটি হয়, ঝুট খারাপ জিনিস হয়। কিন্তু এখানে কোনো কোন ঝুটের কথা আল্লাহ তাআলা এখানে বলেছে, কি ওরা বলতো কি আমরা ঈমান নিয়ে আসছি, আর ওদের দিলেতে ঈমান নামের কিছুই ছিল না, ধোঁকা দিতে চাইতো আল্লাহকে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঈমানওয়ালাকে। এদের জন্য কি হয় অবাল আছে, ও আফত আছে এদের জন্য, ওদেরই অবাল আছে, আফত আছে ওদের জন্য। ওরা মনে করে কি ধোঁকা দেবে বড় মজা আসবে, ওদের ধোঁকাতে তো নিজেরাই ধোঁকা খেয়ে গেল, ওরা নিজেদের ধোঁকাতে নিজেরাই ধোঁকা খেয়ে গেল। ইয়াখদাউন মানে কি বলেছিলাম, কি যে ধোঁকা দিতে সফল হয়েছে, ইয়াখদাউন ধোঁকা দিতে কি হয় সফল হয়েছে, আর ইউখাদিউনা ওরা ট্রাই করে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু সফল হয় না। তো ইয়াখদাউন মানে ধোঁকা দিতে সফল হয়েছে, কামিয়াব হয়ে গেছে ধোঁকা দিতে, কাদেরকে, নিজেদেরকেই ধোঁকা দিতে সফল হয়ে গেছে, অন্য কাউকে ধোঁকা দেয় না, নিজেই ধোঁকা দিচ্ছে ওরা। তো এটা ওদের ঝুট ছিল, কি ওরা বলতো কি আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এটা তো বড় ঝুট ছিল, হ্যাঁ না, কত ঝুট ছিল, কি ঈমান তো নিয়ে আসেন আল্লাহর ওপরে আর আখিরাতের ওপরে ঈমান নেই, অথচ মুখে বলতো কি আমরা ঈমান নিয়ে আসছি আল্লাহর ওপরে আখিরাতের ওপরে। কারোর সাথে ঝুট বলা এটা খারাপ জিনিস, ঝুট খারাপই জিনিস, কারোর সাথে সাধারণ মানুষের সাথে আমরা ঝুট বলি যেটা, সেটাও খারাপ জিনিস। কিন্তু কেউ আল্লাহর সামনে যখন প্রিটেন্ড করে দেখায় কি যে ভান করে দেখায় কি যে আমি এরকম, তো কি আল্লাহ তাআলা মেনে নেবে? এটা কত বড় হামাকত বা জাহিলিয়াত বা মূর্খতা, নিজেদেরই পাগল বানাচ্ছে এরকম করে মানুষ, হ্যাঁ না, নিজেকে নিজেই পাগল বানাচ্ছে। তো মুনাফিকের যে 3টি নিশানি আছে, এটা হাদিসে আসছে, কি সবাইকে এই জিনিসটা জেনে রাখা দরকার কি মুনাফিকের 3টি নিশানি। নাম্বার 1, প্রথমে কি মুনাফিকদের নিশানি, কি প্রথম নম্বরে কি বলেছে, যখন ওরা কথা বলে তো ঝুট বলে, যখন ওরা কথা বলে তো ঝুট বলে। এই নিশানি দ্বারাই বোঝা যায়, বুঝে নেবেন কি যে এরকম মানুষকে মুনাফিকি হয়। ঝুটেতে কি হয়, কি হকের খিলাফ কথা হয় না, হক এক আর বানিয়ে নিয়ে দেখাই কিছু অর করে। তো মুনাফিক কি হয়, মুনাফিকের ভেতরেও কিছু আর বাইরে অন্য কিছু থাকে না, ঝুঁটি জীবনযাপন করে, যা ভেতরে আছে তা জাহির করে না, প্রকাশ করে না সেই জিনিসটা, সে ফায়দা চাই, দিলেতে সন্দেহ ভরে পড়ে আছে, প্রকাশ করে না, আন্দারকে ভেতরকে বাইরে নিয়ে আসতে চায় না ওরা, এটা ঝুট, হ্যাঁ না। 2 নম্বরে কি বলেছে, কি ওয়াদা করে তো প্রতিজ্ঞা করে, ওয়াদা করে বা প্রতিজ্ঞা করে তো এটাই কি হয় খিলাফ করে, ভেঙে দেয়, তোড়ে দেয়, ওয়াদা করে তো তোড় দেয় বা ভেঙে দেয়, প্রতিজ্ঞা করে তো এটাকে ভেঙে দেয় বা খিলাফ করে, হ্যাঁ না। তো এখানে কি একটা প্রতিজ্ঞা ভঙ্গ করাই হলো, এখানে কি একটা প্রতিজ্ঞা ভঙ্গ করাই হলো, যখন মানুষ ঈমান নিয়ে আসে আল্লাহর ওপর, আল্লাহর রসুলের ওপর, কি আমি মানি কি আল্লাহ তাআলা এক, আর আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল কে মানি, তো আল্লাহ
মানি, তো এই ওয়াদা করাই হলো না এই জিনিসটা, মানুষ এটাকে কি ভঙ্গ করে দেয়। আর 3 নম্বরে কি বলেছে কি আমানতে খেয়ানত করে, এনে জীবন একটা আমাদের যে জীবন দিয়েছে আল্লাহ তাআলা এটাও আমানত, আর আমরা যে কলমা পড়েছি এটাও আমানত, এতে খেয়ানত করছে। একটা অন্য হাদিসে চৌথ নিশানিও আছে, 4 নম্বর নিশানিও আছে একটা অন্য হাদিসে, যেটা কি হয় যখন ঝগড়া করে তো গালিগুলোজ করে, ইজা খসামা ফাজারা, যখন ঝগড়া করে তো ফট পড়ে, यानी ও নিজেই জানে না কি ও কী বলছে। আপনারা দেখে থাকবেন কি আপনারা দেখে থাকবেন এরকম মানুষকে যারা কি লোকেদের, এরকম লোকেদেরকে যারা কি মিলবে তো খুব ভালোভাবে আপনার সাথে, খুব ভালো আখলাকের সাথে আপনার সাথে মিলবে, আর যখন ঝগড়া করে তো চিনাই যায় না কি ওই মানুষটা ওই রকমভাবে ঝগড়া করছে, কেমন গালিগুলোজ করছে, ওর মুনাফিকদের নিশানি, এগুলো কি মুনাফিকদের নিশানি। যদি এর মধ্যে একটা নিশানিও মজুদ থাকে কারো মধ্যে তো ও একটা দরজার মুনাফিক, আর যদি কারোর মধ্যে দুটো নিশানি মজুদ থাকে তো দুটো দরজার মুনাফিক, আর যদি কারোর ভিতরে 4টে নিশানি মজুদ থাকে তো পুরো মুনাফিক। তো আমাদেরকে দেখতে হবে কি এই নিশানি আমাদের মধ্যে তো নাই, ঝুট আছে নাকি আমাদের লাইফে ঝুট আছে নাকি এটা দেখতে হবে। আর ঝুট শুধু এটা নয় কি যে আমি দর্জির কাছে গিয়ে বলছি কি যে আমার তো ফ্লাইট আছে, আর কালকে আমার ফ্লাইট আছে, আমাকে তো ড্রেস জলদি চাই। আবার আমি বলছি এরকমও বলে থাকি কি যে আমাদের বাড়িতে না বিয়ে বাড়ি আছে, লিহাজে আমার ড্রেস তো খুব জলদি চাই, তো এটাও একটা ঝুট। আবার এরকমও হয় দেখুন যে আমরা বাজারে যাই, বাজারে গিয়ে খাই, দোকানদারকে বলি কি যে আমি অমুক দিন আসছিলাম আর এই কাপড়টা না আমি অমুক দোকান থেকে কিনেছি, ওই দোকানদার তো এই কাপড়টা এত টাকায় দিয়েছে, আর তুমি এত মেহেঙ্গা কেন নিচ্ছ এটা থেকে। শুধু এটাও নয়, আবার এরকম হয় যখন আমরা কোথাও লেট পৌঁছাই না, তো গিয়ে কি বলি কি যে আমি জলদি বেরিয়েছি ঘর থেকে, কিন্তু রাস্তায় এত ট্রাফিক তো লেট হয়ে গেল, আসলে কিন্তু ঘর থেকেই লেট বেরিয়েছি। সির্ফ এটাও ঝুট নয়, আমরা আরও বলি, কাউকে বলি কি যে আমি ওই দিন তোমার ঘরে ওই জন্য আসতে পারি না কি যে আমার অন্য জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, হালাকি কিছুই ছিল না। সির্ফ এটাও নয়, আবার আমরা আপনি কি হয় কারো ঝুঁটি তারিফ করেন, আপনার দিলেতে কারো জন্য কোনো কিছু নাই, আর আপনি কি বলেন কি হ্যাঁ এই তো তোমাকে আমি মনে করছিলাম। কাউকে দেখে বলা হয় কি যে খুব সুন্দর লাগছো, হালাকেও সুন্দর নাও লাগে তাহলেও বলে থাকা হয় তুমি খানা খুব ভালো বানাও বা তোমার ঘর খুব সুন্দর, তুমি খুব সুন্দর লাগছো, এসব যদি দিল থেকে না বলেন, খোসামদ করার জন্য বলেন, খোসামদের জন্য, তাহলে কিন্তু সব কিছু ঝুট। এটাও ঝুটকে কারো সামনে কি হয় এরকম আর একরকম সেজে থাকা আর পেছনে অন্যরকম, হ্যাঁ না, তো এটাও ঝুট। তো এই ঝুঁটি লাইফ থেকে আমাদের বের হতে হবে, আমাদেরকে ঝুঁটি লাইফ থেকে বের হতে হবে, কেন এটাকেই মুনাফিকদের নিশানি। আর নিজেকে দেখবেন, ওই সময় নিজেকে দেখবেন যখন আমরা কি হয় আমাদের হাজব্যান্ডের সাথে ঝগড়া করি, আমাদের ঝগড়া হয় যখন, ওই সময় আমাদের কেমন আমাদের জবান কেমন চলে ওই সময়, তখন তো কেউ দেখে না, না কোনো টিচার দেখে না অন্য কেউ দেখে, আর যা মর্জি করি ঘরেতে, হ্যাঁ না, ওই টাইম ওই সময় আমাদের জবান থেকে কি বের হয় কোনো পরোয়া হয় না, কি শিখেছি কিছু ইয়াদ থাকে না, কি পড়েছি কিছু মনে থাকে না, কোনো কিছু থাকে না, হ্যাঁ না, মুনাফিকের নিশানি সমস্ত কিছু কিন্তু মুনাফিকের নিশানি। যেটা এত জঘন্য ক্যারেক্টার বা এত উত্তপ্ত ক্যারেক্টার, এটা কি আমরা চাইবো কি আমাদের মধ্যে থাকে? যদি কোনো নিশানি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের কিন্তু ও বদস্রোত বানিয়ে দিবে, আমাদেরকে আল্লাহর নজরেও বদস্রোত করে দেবে। তো এইরকম লোকেদের মানুষও পছন্দ করে না, যাদের ভেতরে এরকম ক্যারেক্টার থাকে তাদেরকে মানুষও পছন্দ করে না, কেউ ওদের কদর করে না, কেউ ওদের ইজ্জত করে না, চাই ও নিজে থেকেই যতই চেষ্টা করুক না কেন লোকেদের মাঝে আমার ভ্যালু থাকে আর আমার ইজ্জত থাকে, কিন্তু এরকম লোকেদেরকে কেউ ইজ্জত করে না। আর মদিনাতেও দেখবেন, মদিনাতে এরকম লোক ছিল সকলেই জানতো কিন্তু কি এদের ভিতরে মুনাফিকের সিফত আছে, মুনাফিকের গুণ আছে, কিন্তু তার সত্ত্বেও ওরা ওদেরকে কিছু বলতো না, মুনাফিক বলে ডাকতো না, কিন্তু ওদের ভ্যালু ছিল না। যেমন মুমিনদের ভ্যালু ছিল, মুমিনদের ইজ্জত ছিল সমাজেতে, মুমিনদের যেমন ইজ্জত হতো, মুমিনদের যেমন ভ্যালু ছিল, সেই রকম কিন্তু ওদের কোনো ইজ্জত থাকতো না। তো মানুষ যখন আল্লাহর সাথে সচ্চা থাকে, খাঁটি থাকে, মানুষ যখন আল্লাহর সাথে, তো আল্লাহ তাআলা অটোমেটিকলি ইজ্জত বাড়িয়ে দেয় মানুষের। যখন মানুষ সচ্চা থাকে আল্লাহর সাথে, আল্লাহ তাআলা অটোমেটিকলি ইজ্জত বাড়িয়ে দেয়। আর ঝুট তো এক ঝুট হয় না, ঝুট তো ঝুটই হয়। দেখুন
এর সাথে কি হয় 10 ঝুঁট একটা ঝুঁটের সাথে কি হয় 10 ঝুঁট আসে। ঝুঁট থেকে জিন্দগিকে পাক করতে হবে, ওয়াদা খিলাফ থেকে জিন্দগিকে পাক করতে হবে, আমানতে খেয়ানত থেকে পাক করতে হবে, আর ঝগড়ার সময় নিজেকে কন্ট্রোল করতে হবে, জবানকে আমাদের কাবুতে রাখতে হবে, গালিগুলোজ থেকে নিজেকে পাক করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিসের জন্য আমাদেরকে তৌফিক দেই। আলহামদুলিল্লাহ, আমরা যে সমস্ত কিছু সিফতগুলো পড়লো মুনাফিকদের, আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত সিফত থেকে আমাদেরকে মাহফুজ রাখে, মুনাফিকত থেকে আল্লাহ তালা আমাদের সকলকে মাহফুজ রাখে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।